ইসরায়েল হামাস হিজবুল্লাহ যুদ্ধের আগুনের তাপ জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। চরম উত্তপ্ত পরিস্থিতিতে ফের আলোচনায় ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার আশঙ্কা। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম। ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় রিজার্ভ সেনা নিহত, দক্ষিণ লেবাননে মারা গেছে আরও এক সেনা। এদিকে দফায় দফায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অন্ধকারে আচ্ছন্ন হাইফা নগরী, পদাতিক ব্রিগেডের সদর দপ্তরেও রকেটের আঘাত। জানিয়ে দেব ইসরায়েলি ভূখণ্ডে ইরানের সম্ভাব্য অভিযান ঘিরে বাড়ছে উত্তেজনা। এদিকে আবারও রেড সি পোর্টে ড্রোন হামলা হুতি বিদ্রোহীদের। এবং সর্বশেষ জানাবো শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে ইউরোপের 3 দেশকে সতর্ক বার্তা দিল ইরান। শুনছিলেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। গাজায় রিজার্ভ সেনা নিহত, দক্ষিণ লেবাননে মারা গেছে আরও এক সেনা, ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। এই সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস ইদান কেনান। কেফির ব্রিগেডের ন্যাশনাল ব্যাটালিয়নের অধীনে সে যুদ্ধ করেছিল। এদিকে দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী বিষয়টি স্বীকার করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ওরি নিশানোভ। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি মতে দক্ষিণ লেবাননের স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের 44 জন সেনা নিহত। তবে হিজবুল্লাহ যোদ্ধারা জানিয়েছে লেবানন সীমান্তে এর চেয়ে অনেক বেশি দখলদার সেনা নিহত হয়েছে। গাজা ও লেবানন সীমান্তে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সেনারা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। গত কয়েকদিনে 2 স্থানেই ইসরায়েলের বহু সেনা নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে দখলদার বাহিনীর প্রধান জেনারেল হারজে হালেভি বলেছেন, ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে উদ্বাস্ত হওয়া লোকজন ফিরে না আসা পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। দফায় দফায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অন্ধকারে ডুবে গেছে হাইফা নগরী, পদাতিক ব্রিগেডের সদর দপ্তরের রকেটের আঘাত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। ইসরায়েলের হাইকুম পত্রিকার প্রতিবেদন অনুসারে লেবানন থেকে গত রাতে হাইফা নগরীতে অন্তত 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার বাহিনী এই খবর নিশ্চিত করেছে। গণমাধ্যম সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে চ্যানেল 14 জানিয়েছে, নগরীর আল কার্মেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া চ্যানেল 12 বলেছে, আল কার্মেল এলাকায় একটি ভবন হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাত থেনেছে। হাইফা ছাড়াও আক্রো শহর এবং তার আশপাশের এলাকায় হিজবুল্লাহ হামলা চালিয়েছে এবং সেখানে বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা গেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, ক্রায়ত ও আক্রো শহরের পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলে গতকাল হিজবুল্লাহর যোদ্ধারা হামলা চালিয়েছে, ফলে এসব এলাকার সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সাইরেনের শব্দ শুনে লোকজন দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হুড়োহুড়িতে অন্তত 5 জন আহত হয়েছে। এর আগে হিজবুল্লাহ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যাতে তারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের একটি পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে তারা 2 দফা হামলা চালায়। এছাড়া আল মানারা ইহুদি বসতিতে ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে রকেট হামলার কথাও জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের সম্ভাব্য অভিযান ঘিরে বাড়ছে উত্তেজনা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের সম্ভাব্য অভিযান ঘিরে বাড়ছে উত্তেজনা। এপ্রিল ও অক্টোবরের হামলা থেকেও এবারের হামলাটি শক্তিশালী হতে পারে। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের সঙ্গে দেশটির সেনাবাহিনীও যোগ দিতে পারে এবার। তেহরানের হামলার পর তেল আবিব পাল্টা হামলা চালালে আরেক যুদ্ধের ফ্রন্ট লাইন তৈরির শঙ্কা মধ্যপ্রাচ্যে। এপ্রিলে সিরিয়ার থাকা ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাব দিতে 300টিরও বেশি মিসাইল ও ড্রোন দিয়ে তেল আবিবকে লক্ষ্যবস্তু করে ওই মাসেই ট্রু প্রমিস 1 নামের অভিযান চালায় তেহরান। এরপর হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সহ ইরানপন্থী বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার জেরে 1 অক্টোবর ট্রু প্রমিস 2 নামের অভিযানে ইসরায়েলে প্রায় 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। 26 অক্টোবর ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলায় নিজেদের 4 সেনা হারানোর পর আবারও প্রতিশোধের নেশায় জ্বলছে তেহরান। এবার ট্রু প্রমিস 3
অভিযানের পথে হাঁটতে থাকায় ইরান ইসরায়েল উত্তেজনা এখন তুঙ্গে। ইরানের আগের দুটি হামলার চেয়েও আসন্ন হামলাটি আরো শক্তিশালী হবে বলেও ধারণা বিশ্লেষকদের, কারণ সর্বশেষ ইসরায়েলি হামলায় শুধু সেনাদেরই হারায়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গোপন পরমাণু গবেষণা কেন্দ্র। তাই অস্তিত্বের প্রশ্নে ইরানের আসন্ন অভিযান ট্রু প্রমিস 3 ভয়াবহ হবে বলে মত বিশ্লেষকদের। সামরিক বিশ্লেষক আব্দুল করিম খালাব বলেন, আমি মনে করি ইরানের আসন্ন প্রতিশোধমূলক হামলাটি ইসরায়েলের সামরিক স্থাপনা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাকে লক্ষ্যবস্তু করে চালানো হবে, যা আগের হামলাগুলোর চেয়ে কিছুটা শক্তিশালী হবে। এরপর যদি ইসরায়েল আবার পাল্টা আক্রমণ করে তাহলে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ দেখবে, তাতে কোনো সন্দেহ নেই। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আগের প্রতিক্রিয়াগুলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর দ্বারা পরিচালিত হলেও এবার তাদের সঙ্গে দেশটির সেনাবাহিনীও যুক্ত হওয়ার আভাস মিলছে। অর্থাৎ দুই বাহিনীর আলাদা দায়িত্ব থাকলেও ইসরায়েলের বিরুদ্ধে এক সত্তা হয়ে অভিযান চালাতে যাচ্ছে IRGC ও ইরানি সেনাবাহিনীর সদস্যরা। তবে গাজায় যদি ইসরায়েল আগ্রাসন বন্ধ করে তাহলে মধ্যপ্রাচ্যে সব উত্তেজনাই থেমে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। সামরিক বিশ্লেষক আব্দুল করিম খালাব বলেন, ইসরায়েল যদি তার অহংকারকে দূরে সরিয়ে ফিলিস্তিন জনগণকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয় তাহলেই মধ্যপ্রাচ্য উত্তেজনা কমবে। মধ্যপ্রাচ্য উত্তেজনা কমানোর জন্য এটি একমাত্র উপায়। এদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের সহায়তায় ইসরায়েল আগ্রাসন চালানোর সাহস দেখালেও এসবের তোয়াক্কা করে না ইরান, বরং তেহরানের স্যাটেলাইট ইমেজিং সক্ষমতা, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং রাশিয়ার সাথে সম্পর্ক জোরদারের কারণে বিশেষভাবে উদ্বিগ্ন পশ্চিমারা। উদ্বেগের বড় একটি কারণ হলো সাম্প্রতিক বছরগুলোতে 15টিরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। এর মধ্যে বেশ কয়েকটি রাশিয়ার সহযোগিতা নিয়েছে দেশটি। এই স্যাটেলাইটগুলো কৃষি এবং গবেষণার মতো বেসামরিক উদ্দেশ্যে উৎক্ষেপণের দাবি করলেও এর আড়ালে সামরিক প্রচেষ্টার কোনো কিছু যুক্ত থাকতে পারে বলে মনে করেন পশ্চিমারা, যার মাধ্যমে নজরদারি, সামরিক সক্ষমতা ও গোয়েন্দা তথ্য সংগ্রহে তেহরান তার সক্ষমতা বাড়াচ্ছে বলে শঙ্কা রয়েছে। আবারও রেড সি পোর্টে ড্রোন হামলা হুতি বিদ্রোহীদের। আবারও ইসরায়েলের ইলট শহরের রেড সি পোর্টে ড্রোন হামলা চালালো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার 16 নভেম্বর হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একটি টেলিভিশন বক্তৃতায় জানান, এই হামলা ততদিন চলবে যতদিন না ইসরায়েলের আক্রমণ থামবে। গাজা থেকে অবরোধ তুলে নেওয়া হবে এবং লেবাননের উপরে আক্রমণ না থামবে। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হুতি বিদ্রোহীদের আক্রমণের কারণে আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। হামলার কারণে অনেক বাণিজ্যিক জাহাজই ইতিমধ্যে সুয়েজ খাল পরিবর্তন করে অন্য পথ ব্যবহার করা শুরু করেছে। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যে বিরাট প্রতিবন্ধকতারাও সৃষ্টি হয়েছে। শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে ইউরোপের 3 দেশকে যে সতর্ক বার্তা দিল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান তার দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের 3টি দেশকে সতর্ক করে দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা হলে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA প্রধান রাফায়েল গ্রোসি যখন তেহরানে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং পরমাণু ইস্যুতে বিতর্কিত সমস্যাগুলোর সমাধান করার জন্য ইরান সফরে এসেছেন, তখন কিছু মিডিয়া কূটনীতিকদের উদ্ধৃত করে বলেছে যে জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ড এই সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নেন্সের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে। পার্স টুডের মতে, রাফায়েল গ্রোসির তেহরান সফরের সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা NPTর কাঠামোর মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য এবং যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এক বৈঠকে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়মকানুন অনুসরণই করছে। বৈঠকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, যেহেতু আমরা বারবার আমাদের সদিচ্ছা প্রমাণ করেছি যে আমরা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কথিত অস্পষ্টতা ও সন্দেহ দূর করার জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে কোনো সহযোগিতা করতে এবং একসঙ্গে বসতে প্রস্তুত। যদিও আজ বিশ্ব বিশ্বাস করেছে যে ইসলামী ইরান বিশ্বে শান্তি ও নিরাপত্তা চায়। মাসুদ পেজেশকিয়ান পরমাণু সমঝোতা চুক্তি বা JCPOAর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির প্রতিশ্রুতি ভঙ্গের দিকেও ইঙ্গিত করে বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার
একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে আমরা এই চুক্তিতে আমাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করেছি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছিল যে একতরফাভাবে জেসিপিওএ নিজেকে থেকে প্রত্যাহার করে এটি থেকে বেরিয়ে গেছে। এই বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক পেজিশকিয়ান সরকারের শান্তি ও ঐক্যমত্য ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং পরমাণু শক্তি সংস্থা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন। এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের পরমাণু সংস্থার সুসম্পর্ক ও যোগাযোগ থাকা নিয়ে বলেছেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি যে আপনাদের নেতৃত্বে এআইএ ও তেহরানের মধ্যে একটি ভালো ও ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে।